सा मैं सावन, तू दिल मैं तेरी धड़कन, होना हूँ तो होना हूँ तो। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি ভালো নেই। কেন ভালো নেই? এই ঝড়ঝাপটা না না ওই সমস্তর জন্য না। আমি ভিডিওগুলো ছেড়ে তোমাদের কমেন্ট পড়তে পারছি না, সেই কারণের জন্য আমি ভালো নেই। বিশ্বাস করো, মানে মনে হচ্ছে খালি খালি, একদম খালি খালি লাগছে। মনে হচ্ছে কিছু করিই নি, বা কিছু করলে কিছু হয়ই নি, এরকম একটা মনে হচ্ছে। দীর্ঘ 5 বছরের আমার ইউটিউব জার্নিতে আমি কোনোদিনও কোনো ভিডিওর কমেন্ট বক্স বন্ধ করিনি। বিশেষ করে আজকে আমার এইটা বড্ড বেশি খালি খালি মনে হচ্ছে, যেন আমার কিছুই করিনি, ইউটিউব ভিডিও কিছুই করিনি। ওর জন্য আমি ব্লগ ভিডিওটা ছেড়েই সাথে সাথে 7-8 জনের কমেন্ট পড়ে নিলাম। ঠিক আছে, তো আমি যেদিন বুঝবো যে আমার সাপোর্টাররা সত্যি স্ট্রং হয়ে গেছে, আমাকে নিয়ে আর কষ্ট পায় না, আমি সেদিন অন করে দেবো। ঠিক আছে, আমি সেদিন অন করে দেবো। আমি জানি সবাই আমাকে নিয়ে কষ্ট পেলেও সেটা স্ট্রংলি হ্যান্ডেল করছে, আবার অনেকে কিন্তু ভেঙে পড়ছে। ঠিক আছে, তো এই ভেঙে পড়াটাই আমি সত্যি বলছি চোখে দেখতে পাচ্ছি না, আমার ভালো লাগছে না। আমি যেদিন বুঝতে পারবো যে তোমরা এবার হয়তো শক্ত হয়ে গেছো, সুতোপার মতো স্ট্রং হয়ে গেছো, তারপরেই আমি কিন্তু কমেন্ট সেকশন অন করে দেবো। অনেকের ভুল ধারণা আছে আমার কমেন্ট সেকশন বন্ধ করা নিয়ে, তারা ভুল ধারণাতেই বাঁচুক। আমি কারোর ভুল ধারণা ভাঙাতে এখানে আসিনি, আমি কন্ট্রোভার্সি করতে এসেছি। তো যাই হোক, শুরু করি। ভিডিওর টপিক হবে দুই রকম। এক রকমের মধ্যে থাকবে অনেক কিছু, আরেক রকমটা থাকবে একটাই পার্টিকুলার টপিক। প্রথম যেই অনেকগুলো বিষয় আছে যেই টপিকটার মধ্যে, সেই টপিকটা শুরু করি। প্রথম আমি যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে পেটুক বাঙালির ঘরকন্যার মিঠুদি ভাই। উনি আমাকে ফুল বলে ডাকেন, আমার কোনো আপত্তি নেই। তো ওনার ভিডিওটা পার্টিকুলার যে চিটারকে নিয়ে করেছে, তো সেই বিষয়ে পার্টিকুলার একটা পার্ট আমার খুব ভালো লেগেছে, যেটা কিনা আমি শুনে ভাবলাম হ্যাঁ, এই টপিকটা, এই পয়েন্টটা, টপিক না, এই পয়েন্টটা আমি বললে ভালো হতো। দেখো, যেই পয়েন্টটা বলবে আর তার নামটা আমি উল্লেখ করব না, এটা কিন্তু আমার রক্তে নেই। বিশ্বাস করো, ওই ক্রেডিট, অন্যের ক্রেডিট নিজে নেওয়ার থেকে মানে কি বলবো, চুপচাপ বসে থাকা ভালো, চুপচাপ বসে থাকা ভালো। তো যেই পয়েন্টটা আমার মিঠুদির খুব ভালো লেগেছে সেটা হচ্ছে চিটারগিরি নিয়ে। যে নিজের সাফাই গাইতে এসেছিল না, যে একটা বই নিয়ে একটা 11 বছরের বাচ্চার পশ্চাৎ দেশে হালকা নাকি ছুঁইয়েছে। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এত হাউমাউ করে কান্নাকাটি হয়েছিল, সে ধারণার বাইরে। তো যাই হোক, তো মিঠুদি একটা খুব সুন্দর বিষয় বলেছে যে কেন তোমাকে তাকে নামানোর জন্য কোলে করে তাকে নামাতে হবে, আর তোমাকে বই দিয়ে তাকে তার গায়ে টাচ করতে হবে। তাহলে তুমি শিক্ষিকা হিসেবে বা টিচার বলে যে নিজেকে খুব দাবি করছো, তুমি কিন্তু সেই জায়গায় একেবারেই ব্যর্থ। একদম ঠিক। তুমি কেমন টিচার যে কিনা স্টুডেন্টের প্রিয়ই হতে পারলে না? 11 বছর, তারা তো বাচ্চা, তাই না? 11 বছর, সেগুলো সেই বয়সী স্টুডেন্টরা তো বাচ্চা হয়, কি ছেলে কি মেয়ে। তো সেইখানে তুমি কেমন টিচার হলে, যেখানটায় তুমি আবার একটা বাচ্চার মা, হ্যাঁ, তুমি কেমন টিচার হলে যে তোমাকে বাচ্চারা ভয়ের কোনো প্রশ্নই নেই, তোমাকে ভালোবাসলো না, তোমার কথা শুনে চলে না, তোমার বিরুদ্ধে গিয়ে পুরো ক্লাসরুম, সমস্ত বাচ্চা তোমার এগেনস্টে রিপোর্ট করে। এই পয়েন্টটা দুর্দান্ত পয়েন্ট, যেটা কিনা আমার দারুণ লেগেছে, আর সেই পয়েন্টটা আমি এখানটায় উল্লেখ করলাম। একদমই তাই। আর চিটার কিন্তু আবারও কথা ঘোরানোর চেষ্টা করেছে, সেটা হচ্ছে তোমার যে স্কুল বাঙ্ক করার কথা, মানে টাইম ফাঁকি দিয়ে, যে তার যে কাজ, সেই কাজের জায়গায় ফাঁকি দিয়ে ইউটিউবে মুখ গুজে বসে থাকা, তো সেই জায়গাটাকে নিয়ে মোল্ড করার চেষ্টা করেছে, যেটা কিনা ধোপে আর টেকেনি আমার কাছে। আমি বলেছি তো, আমার কাছে আর টেকেনি। ক্ল্যারিফিকেশন কাকে দিতে এসছে? আমাকেই তো দিতে এসছে, তো আমার কাছে টেকেনি।
তো এই পয়েন্টটা দারুণ লেগেছে আমার, যে তুমি টিচার হিসেবে ব্যর্থ, যে তোমার কথা তোমার স্টুডেন্টরা শোনেই না, তুমি তোমার পসার জমাতেই পারোনি স্টুডেন্টদের মধ্যে, তোমার যে একটা গুড উইল, গুড যে ভাইব আছে সেটা তুমি পসারই করতে পারোনি, ছড়িয়েই দিতে পারোনি, তাই না? তাদের সঙ্গে তোমার বন্ডিং তৈরিই করতে পারোনি। হবে কি করে? মনের মধ্যে যদি কুচুটেপনা থাকে, সে কি কোনো বাচ্চার সাথে মিশতে পারে? আমাকে দেখলে সব বাচ্চারা সুতোপামানি 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 কই, সবার মাঝখানে শুধু সুতোপামানিরই খুঁজতো। শিখিয়ে দিয়েছিলাম নাকি? মন সরল হতে হয়, মনের মধ্যে কোনো প্যাচ রাখতে নেই। তারপরে গিয়ে বাচ্চারা বলে না, পশু পাখি সবার ধারে কাছে কিন্তু যায় না, সবার ধারে কাছে পশু পাখিরা যায় না, তারা সেন্স করতে পারে, তাদের সেন্স ক্ষমতা প্রচুর, তারা সেন্স করতে পারে, তারা সেই সব মানুষের কাছে একেবারে নির্দ্বিধায়, বলে না নিরাপদে তারা তাদের কাছে গিয়ে হাজির হয়ে যায়। বাচ্চাদের সঙ্গে মেশা তো অনেক দূরের কথা। তো যাই হোক, এই পয়েন্টটা আমার খুব ভালো লেগেছে। আর সুজাতাদি দেখলাম একটা ভিডিও করেছে, সেখানটায় সুজাতাদি বলছে, দুজনের নাম নিয়েছে, যে তারা নাকি আমার উপরে রিভেঞ্জ নিতেই পারে। কেন সুজাতাদি? আমি কি করেছিলাম, কখন করেছিলাম, কেন করেছিলাম? প্রথমে সে কোনো সম্পর্কে যুক্ত হলো, যুক্ত হয়ে তার স্বামীর সম্পর্কে যা না তাই বলে বেড়ালো, বলিয়ে বেড়ালো। তারপরে যখন আবার স্বামীর কাছে ফিরে গেল, তখন তো সে দিব্য সংসার করছিল, তখন তো সুতপা নাক গলাতে যায়নি সুজাতাদি, তখন তো সে নাক গলাতে যায়নি, সুতপা তো নাক গলাতে যায়নি। যখন নিজের কাপুরুষতা ঢাকতে আমাকে নিয়ে বলতে বসলো, তারপর গিয়ে আমি কিন্তু বলা শুরু করেছিলাম। তো পোক আমাকে প্রথম করা হয়েছিল। এই যে রাহুল এসে বলে গেল না যে আমাকে পোক করেছিল, এটা নিয়ে তো ডিটেলসে বলবো। তো ঠিক তেমনি আমাকেও পোক করেছিল। আর রিভেঞ্জ নেওয়ার কথা বলছো সুজাতাদি, তারা আমার ওই ভিডিওগুলোর পরিবর্তে আমার বিরুদ্ধে আইনি প্রসেসে যুক্ত হয়, আমাকে হ্যারাস করে, আমাকে একভাবে না 2 বার হ্যারাস করে, 2 বার। সেকেন্ড টাইমটা যে মিথ্যে সেটা নিজের মুখে স্বীকার করে দিয়েছে, যে তারা আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়েছিল। ঠিক আছে, আবার বেরিয়ে এসে নিজেদের মানে বলে না উদার মনের পরিচয় দিচ্ছে, যে বেরিয়ে এসছি। কখন বেরিয়ে এসছিস, কেন ঢুকেছিলি? এটাই তো কথা। যখন জানতিস যে বিষয়টা মিথ্যে, তাহলে কেন ঢুকেছিলিস, তাই না? তো সুজাতাদিকে একটা কথাই বলবো, রিভেঞ্জের কথা বলো না। আমাকে আইনি পথে দৌড় করিয়েছে, এটা তো তোমার থেকে ভালো কেউ জানে না। তাহলে কোথাকার রিভেঞ্জ আর বাকি থাকলো গো? কোথাকার রিভেঞ্জ বাকি থাকলো? এটা কোনো রিভেঞ্জ না। আমি বলছি এটা কি, এটা হচ্ছে নিজেরা যেরকম একে অপরের মানে স্বামী স্ত্রী একে অপরের মুখে কাদা ছিটিয়ে যেইভাবে সোশ্যাল মিডিয়াতে নগ্ন করেছে একে অপরকে, এরা চাচ্ছিল আমার সাথেও তাই হোক, বাট তারা এখনো পর্যন্ত ব্যর্থ। তারা তাদের যে মনস্কামনা সেইখানটাতে এখনো পর্যন্ত ব্যর্থ। হ্যাঁ, আমাকে নিয়ে প্রচুর নোংরা ভিডিও নামছে, সো হোয়াট? আমি আমার স্বামীর সাথে আছি, আমার স্বামী আমার সাথে আছে। আমার স্বামী আমাকে নিয়ে দুটো বাজে কথা বলার জন্য ক্যামেরা খুলে তারপরে বলতে বসেনি। এই জায়গাটাতেই হচ্ছে খুব কষ্ট, খুব ব্যথা। তো যাই হোক, এই ব্যথা নিয়েই সারা জীবন থাকতে হবে, এই কষ্ট নিয়েই সারা জীবন থাকতে হবে। সুজাতাদির বিষয়টা ক্লিয়ার করে দিয়ে গেলাম, ঠিক আছে? আর এইবার আসবো হচ্ছে তোমার আমার ব্লগ ভিডিওতে দেখলাম একটা কমেন্ট করেছো, একজন কমেন্ট করেছে, সেই কমেন্টটা আমি ডিলিট করে দিয়েছি, আমি সরি চাইছি তার জন্য। কেন ডিলিট করেছি? কারণ একটা জঘন্য অমানুষের নাম আমার কমেন্ট সেকশনে নেওয়া হয়েছে। তো সেখানটায় কি বলা হয়েছিল, যে একটা জঘন্য অপদার্থ অমানুষ একটা ক্রিয়েটার আছে না, সে মানুষকে উস্কানি দিচ্ছে যে আমার চ্যানেলে যাতে রিপোর্ট মারা হয়। আমার না হাসি পায়। কি হিসাবে হাসি পায়? যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে তারপরে ওয়ারিড হয়, মানে দুশ্চিন্তা করে, তাদের জন্য আমার হাসি পায়। আমি অনেকবার বলেছি, রিপোর্ট মারা আর রিপোর্ট মারার পরে ফল পাওয়া মানে অ্যাকশন হওয়া, সেটা কিন্তু মামার বাড়ির আবদার নয়। আমার ভিডিওতে এমন কিছু থাকতে হবে যেটা ইউটিউবের গাইডলাইনের বাইরে।
গট ইট? বুঝতে পেরেছো? তোমাদের সবাইকে বলছি, এই কারণের জন্যই আমার ভালো লাগে না। তোমরা কিছু হতে না হতে এত টেনশন করা কেন শুরু করো? একটু কিছু হতে পারলো না, তোমরা টেনশন করো। কেন টেনশন করো? এত এত টেনশন করার কি আছে? আমি কি ইউটিউবের গাইডলাইন মেনে ভিডিও করছি না? তোমাদের মনে হচ্ছে আমি কোনো খারাপ কিছু করছি, কোনো স্ল্যাং ইউজ করছি, কোনো ডেঞ্জারাস কোনো কিছু দেখাচ্ছি যেটা কিনা টোটালি ইউটিউবের গাইডলাইনের বাইরে না? তো তাহলে কোন বেসিসে আমার উপরে আসা রিপোর্ট গ্রান্টেড হবে? এইটুকু তোমরা বোঝো না? এইটুকু বুঝতে হবে। সোশ্যাল মিডিয়াতে আমি দীর্ঘ 5 বছর ধরে আছি। তোমাদের কি মনে হয় আমার চ্যানেলের বিরুদ্ধে রিপোর্ট আসেনি? সেই রিপোর্ট, মাস রিপোর্ট রিভিউ হয়নি, রিভিউ করা হয়নি? সব সময় হচ্ছে, সব সময় হচ্ছে। এটা তো নর্মাল টাইম যাচ্ছে। 2023 সালে গেছিল আমার ক্রিটিক্যাল টাইম। 2023 সালে আমার ক্রিটিক্যাল টাইম গিয়েছিল। সেই সময় বাঞ্চ বাঞ্চ মানে মাস রিপোর্ট আমার চ্যানেলে পড়তো, কিন্তু কিচ্ছু হয়নি। কারণ আমি ইউটিউবের গাইডলাইনের মধ্যে থেকেই ভিডিও বানাই, সুতরাং সমস্ত রিপোর্ট ইউজলেস হয়ে যাবে। ঠিক আছে? যে যতই মন্থরা বুড়ির মতন, মানে ওই বলে না বায়োলজিক্যালি মেল হয়েও যারা কিনা মন্থরা বুড়ির মতন আচরণ করে, শকুনি বুড়ির মতন আচরণ করে, কুচুটে বুড়ির মতন আচরণ করে, তাদের ওই আচরণে আমার কিচ্ছু যাবে আসবে না। বুঝতে পেরেছো? আমার কিচ্ছু যাবে আসবে না। এই গেল একটা বিষয়। এইবার আসবো কি যে বলি, আমি শুধু তাই ভাবি, বয়সে বড় না আমি গাধা বলতে পারবো, কিন্তু গাধামো করছে। সত্যি বলছি, গাধামো করছে। কিসের প্রমাণ চাইছো তুমি আমার কাছে? একবার বলছো তুমি এই বিষয়টা ক্লিয়ার করবে সুতপা, আবার বলছো আমাকে কে কি বললো তাতে করে কি আমি সেটা হয়ে যাব? তাহলে কেন প্রমাণ চাইছো? কেন প্রমাণ চাইছো? তুমি কলুর বলদ হয়ে থাকতে চাও, তুমি কলুর বলদ হয়েই থাকো। তোমাকে আর আমি কিচ্ছু ক্লিয়ার করব না। যে ডিজিটালি একজন ডিজিটাল ক্রিয়েটার, যে কিনা ইউটিউবের মতন একটা ফেমাস সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে পয়সা ইনকাম করে, সে জানে না যে কেউ কাউকে ব্লক করে দিলে তার ডিপিটা আর দেখা যায় না। এই ধরনের ব্যক্তিত্বকে কোনো রকম কোনো ওটাকে কি বলে এক্সপ্লানেশন দেওয়ার আমি প্রয়োজনই বোধ করি না। আর একটা কথা একটা মানুষকে কতবার বলতে হয়? একটা পাগলেও তো বোঝে যে তোমাকে আমি কেন জাস্ট একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম, কেন, কিসের জন্য? তুমি বারবার খালি লেকচার দিচ্ছিলে, বারবার লেকচার দিচ্ছিলে। গ্রুপের মধ্যে ওরকম একটু আধটু হয় তাই বলে কি এসে বলতে হবে? জাস্ট একটু ফিল করানোর জন্য, তোমাকে ম্যানুপুলেট করার জন্য নয়। এইটা কি তুমি বুঝতে পারো না? এটা কি তুমি বুঝো না? এটা তুমি বুঝো না যে তুমি আমার কাছে ব্যবহারযোগ্য নও, যে তোমাকে আমি ব্যবহার করব? যদি তুমি আমার কাছে ইউজলেস হও তাহলে তোমাকে আমার ম্যানুপুলেট করার লাভটা কি, ফায়দাটা কি? এটা তোমার বুঝতে হবে। তুমি আমার কাছে এই সোশ্যাল মিডিয়াতে ইউজলেস, তোমাকে দিয়ে আমার কোনো কাজ নেই। না তুমি আমার কন্টেন্ট, না তোমাকে দিয়ে আমার কোনো রকম কোনো দরকার পড়ে। তাই তুমি আমার কাছে ইউজলেস। একটা ইউজলেস মানুষের কাছে মানুষকে ম্যানুপুলেট করার কোনো দরকার পড়ে না। কিন্তু তুমি বারবার একটা কথাই বলছিলে, এই যে যেমন এখন একটা কথাই বারবার হেজিয়ে যাচ্ছ। এত হেজাও কেন একটা কথা বারবার? তুমি তখন হেজিয়ে যাচ্ছিলে যে গ্রুপের কথা বাইরে আনতে নেই, গ্রুপের কথা বাইরে আনতে নেই, গ্রুপে ওরকম একটু আধটু হয়। তো একটু আধটুই তো তোমার কাছে পাঠিয়েছিলাম, কেন? তার সত্যতা এখনো যাচাই করে বেড়াচ্ছ। তোমার সত্যতা জেনে লাভ নেই, তোমার আর সত্যতা জানতে হবে না। শুধু একটা প্রশ্নের উত্তর দাও তো। আমি জানি আমি প্রশ্ন না করলেও তুমি দিবে মানে ভিডিও করতে আসবে। আমি তোমাকে প্রমাণ দিলাম যে তুমি ফলো করেছো, তার পরিপ্রেক্ষিতে এইগুলো এসছে, সেটা তোমার বিশ্বাস হলো না। অথচ মারুর বর তোমার নাম করে বরাহনন্দন বলেনি, তারপরেও তুমি সেটা বলছো যে মারুর বর আমাকেই বলেছে, মানে তোমাকেই বলেছে। কি সুন্দর না? মানে যেখানে চাচ্ছ তুমি আপনা আপ বুঝে যাচ্ছ, আর যেখানে তোমাকে পুরো প্রমাণ চিপকে দেওয়া হচ্ছে, না আমি সেখানে মানবো না। যে বুঝতে চায় তাকে বোঝানো যায়, যে ঘাউড়ামি করে আমি বুঝবো না, তাকে বোঝানোর দায় আমার নেই।
তুমি মানলে মানো, আর তুমি না মানলেও না মানো, আমার কিছু যায় আসে না। বুঝতে পেরেছো? তুমি মানলে মানো, না মানলে না মানো, সম্পূর্ণ তোমার ব্যাপার। বুঝতে পারলে? তো যাই হোক, এই একটা গেল। এবার তোমার তো আলাদাই আবদার। হ্যাঁ, তোমার তো আলাদাই আবদার। বলছি কি, একটুখানি বন্ড পেপারটা দেখাও তো। মানে যেই বন্ড পেপারে আমি সাইন করেছিলাম যে তুমি যেটা শুনতে চাইবে সেটাই আমি বলবো, তুমি যেটা দেখতে চাইবে সেটাই আমি দেখাবো, এরকম কোনো পেপারে আমি সাইন মনে হয় করেছিলাম তোমার কাছে, তাই না? না, সিরিয়াসলি তোমার কথাবার্তা শুনে আমার সেটাই মনে হচ্ছিল যে আমি তোমার কাছে জুবানবন্দি দিয়েছি যে তুমি যেটা বলবে, তুমি যেটা জানতে চাইবে আমি সেটাই বলবো, আমি সেটাই জানাবো। মামার বাড়ির আবদার বলবো নাকি আজব মেন্টালিটির মানুষ বলবো, কোনটা বলবো? তুমি বলছো চিটারের কথা কেউ জানতে চায়নি, তোমাকে বলবো আমি কি বলবো না বলবো? তুমি বলছো নিজের ব্যাপারে মানুষ শুনতে চাইছে, তোমাকে বলবো আমি মানুষকে কি শোনাবো না না শোনাবো? তোমাকে বলবো এরকম আজব আবদার সুতপার কাছে রাখবে না। বোঝাতে পারলাম? নিজে যেরকমভাবে খুশি ভিডিও করো, কোনো ব্যাপার না, কারোর কোনো ব্যাপার হওয়ার কথাই না। আমি কিভাবে ভিডিও করব না করব, আমি কাকে উত্তর দেব না দেব, আমি কি নিয়ে বলবো, কি নিয়ে ভিডিও করব, নান অফ ইয়োর বিজনেস। ঠিক আছে? শুধুমাত্র তুমি জ্ঞান দিচ্ছিলে না যে গ্রুপের মধ্যে ওরকম একটু আধটু হয়। এই যে তুমি যেমন, তুমি বুঝতে পারছো যে ওই বরাহনন্দনটা তোমাকেই বলেছে, তারপরেও তুমি কিছুতেই মানবে না, তোমাকে যেভাবে ঘোরাচ্ছে তুমি সেভাবে ঘুরছো, তোমার ব্যাপার। তুমি ঘুরে 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 ঘুরতে 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 ঘূর্ণিঝড় উঠায় দাও, ওতে আমার কিচ্ছু আসে যায় না। আমি যদি জানতে পারি আমার পেছনে আমাকে নিয়ে খিল্লি করা হচ্ছে, বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, আমারও তো দায় পড়েনি যে আমি সেখানে মুখ গুজে পড়ে থাকবো, যেরকমটা কিনা তুমি এখনও মুখ গুজে পড়ে রয়েছো। তোমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তোমাকে বরাহনন্দন বলতে পারে। তোমার নাম নিয়েও বলেছে, তোমাকে আর শোনানোর প্রয়োজন নেই। তোমার নাম নিয়েও তুই তামারি করে বলেছে, তুই তোকারি করে বলেছে, তোমাকে আর শোনানোর প্রয়োজন নেই। তুমি যেই ধন্দের মধ্যে রয়েছো সেই ধন্দের মধ্যে থাকো। ঠিক আছে? এটা থাকা ভালো। বললাম না, ভুল ধারণা নিয়ে বেঁচে থাকা খুব ইজি। তো যাই হোক, এটা গেল একটা বিষয়। আর আরেকটা কথা বলি, আমি এখানে একজন ক্রিয়েটার, যাকে বলা হয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তো আমি আমার অতীব পার্সোনাল লাইফ, সেটা জঘন্য থেকে জঘন্যতর হোক, আমি কখনো ইউটিউবে সর্বসমক্ষে আনিনি, কোনোভাবে আনিনি, তাই তো? তা এইবার তুমি বলছো যে ওই গাধাটাকে, মানে যাকে ভোলা বলছো, ওই গাধাটাকে চুপ করে যেতে, কারণ সুতপা আর কোনোদিন সেইভাবে কাটাছেড়া করে ভিডিও করতে পারবে না। সুতপার প্রয়োজন পড়ে না কাউকে কাটাছেড়া করে ভিডিও করার। মাইন্ড ইট, সুতপার প্রয়োজন পড়ে না কাউকে কাটাছেড়া করে ভিডিও করার। যদি না সে নিজে কাটাছেড়া হতে চায়, ততক্ষণ পর্যন্ত সুতপার প্রয়োজন পড়ে না। সুতপার কাছে যথেষ্ট লজিক আছে। লজিক ছাড়া একটা মানুষ অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সোশ্যাল মিডিয়াতে 5-5টা বছর টিকে রয়েছে। শুধু টিকে রয়েছে না, সবার চক্ষুশূল হয়ে রয়েছি। সব বাকি আমাকে একজন কালকে বলছে হোয়াটসঅ্যাপে বলছে যে এ আবার কিরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি ব্লগারকে নিয়ে কন্ট্রোভার্সি করছো, আর বাদ বাকি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, এটা আবার কেমন? তো যাই হোক, সে নতুন দেখছে তো, তার জন্য বুঝতে পারেনি, তার জন্য বলেছে। তো এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি নাকি কাটাছেড়া করে ভিডিও করতে পারবো না। প্রয়োজন পড়লে কাটবো, ছিঁড়বো, চিরবো, ফাড়বো। বুঝতে পেরেছো কি বলেছি? প্রয়োজন পড়লে কাটবো, ছিঁড়বো, চিরবো, ফাড়বো। কাটাছেড়া করেও ভিডিও হবে, চিরফাড় করেও ভিডিও হবে। কে আমাকে স্টপ করবে? কে? প্রয়োজন পড়লে সব রকমভাবেই ভিডিও করব। ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, তোমাদের মতন, বিশেষ করে আমি তোমাকে বলছি তো, তোমার মতন দোগলা একটা মানুষকে না আমি যে কিভাবে ভিডিও করব সেটা বলা সাজে না, বা আমি কোন বিষয় নিয়ে ভিডিও করব সেটা বলা সাজে না। তুমি যদি বলতে পারো যে তার মুখের ভাষা খারাপ হোক, সে তো আমাকে কোনোদিন অসম্মান করে ভিডিও করেনি, তাই আমি তাকে কেন বলবো, তাই না? তো তুমি কি করে আশা করো যে তুমি যেই বিষয়ে জানতে চাইবে
সেই বিষয়টা নিয়ে আমি বলবো? হাউ ডেয়ার ইউ, তাই না? চ্যানেলটা আমার মনে হয় তুমি তৈরি করে দাওনি, মনে আছে তো? স্মৃতিশক্তি বিলুপ্ত হয়ে যায়নি তো? না, এমন একটা ভাব দেখাচ্ছ যেন আমার চ্যানেলটা তুমি তৈরি করে দিয়েছো। তুমি যেভাবে বলবে, যেটা বলবে আমাকে সেটা করতে হবে। এটা শুধু তুমি না, এরকম বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, বহু ভিউয়ার আছে যারা এই অধিকারটা খাটাতে আসে, এই অনধিক অধিকার, এই অনৈতিক অধিকারটা খাটাতে আসে। তারা ভুলে যায় তাদের দায়রাটা। ঠিক আছে, বলি কি, একটু তো লজ্জা শরম আনা দরকার, তাই না? হ্যাঁ, আমি তোমাকেই বলতে পারি, কারণ বাদবাকিগুলোর মধ্যে একেবারেই নেই। আমারটা তো ছেড়েই দাও, আমারটা যে নেই সেটা তো তোমরা বুঝতেই পারছো, তাই না? তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না যে আমার কোনো লজ্জা শরম নেই। তো তোমার আছে তো, তোমার আছে তো, মানে যার লজ্জা থাকবে সেই তো অন্যকে নির্লজ্জ বলতে পারবে। সুতরাং তোমার লজ্জা আছে, এটুকু মনে করতে পারি। তা এই যে লালবাগের প্রতিটা, এক সময় বলা হতো না প্রতিটা সারমেয়, এই যে লালবাগের প্রতিটা তার স্বামীর বুকের উপরে পাড়া দিয়ে তারপরে পান্থনিবাসে যে চলে যেত, তার ভিডিও ফুটেজ আমরা পেয়েছি, তাই তো? এটা পার্সোনাল, অতীব পার্সোনাল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। সেই বিষয়ে কোনো বক্তব্য আছে নাকি? নাকি বলবে পাস্ট ইজ পাস্ট? নাকি এটা বলবে যে পাস্ট ইজ পাস্ট? তা সে যদি এত কিছু করে, এত কিছু দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে থ্রু হার লাইভ চলাকালীন এত কিছু দেখিয়ে, এত কিছু বুঝিয়ে সে যদি আমাকে কাটাছেড়া করতে পারে, তোমাকে কে বলল আমি কাউকে কাটাছেড়া করে ভিডিও করতে পারবো না? অবশ্য আমার প্রয়োজন পড়ে না কাটাছেড়া করে ভিডিও করার। আমি লজিক্যালি ভিডিও করি, আমি লজিক্যালি ভিডিও করব। বোঝাতে পারলাম? দুটো টপিক যে ঢুকাবো, এ তো 22 মিনিট অলরেডি ডান। না, এরপরে আর ভিডিও করব না, মানে এই ভিডিওটা আর কন্টিনিউ করব না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, তোমরা যদি মেন্টালি স্ট্রং হয়ে থাকো, আমাকে একবার ব্লগ ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিও। প্রত্যেকের করতে হবে, তারপরেই গিয়ে আমি খুলবো। ওই যারা অলরেডি স্ট্রং ছিল তারা বললে হবে না। যারা দেখছিলাম যে দুর্বল হয়ে পড়ছে আমাকে নিয়ে, তারা যদি গিয়ে আমাকে বলে যে সুতপা আর কোনোদিনও আমরা দুঃখ প্রকাশ করব না, বা দুঃখ পাবোই না, প্রকাশ করবো না, প্রকাশ করাটা তো বড় বিষয় না। আমরা আর কোনোদিনও দুঃখ পাবো না, তুমি স্ট্রং থাকলে আমরাও স্ট্রং থাকবো, বলো গিয়ে যাও। তারপরে আমি খুলবো, কারণ আমি বহুবার তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, বহুবার, বহু ভিডিওতে রিকোয়েস্ট করেছি আমাকে নিয়ে কষ্ট পাবে না, আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে না। তোমরা শোনোনি। আমার কতটা খারাপ লাগছে, আমার কতটা খালি খালি লাগছে একমাত্র আমি জানি। তোমরাও কষ্ট পাচ্ছ না? পাচ্ছ না কষ্ট? শাস্তি দিচ্ছি তোমাদেরকে, সাথে আমি নিজেও শাস্তি পাচ্ছি। চলো, তোমাদের মনে হয় এই যে এই যে এই যে কি যেন বলে তোমার, এই আমাদের জ্যোতিষী দিদি এই যে বলছে যে আমি কমেন্ট বক্স বন্ধ করেছি কারণ নোংরা কমেন্টের জন্য। ইউ হ্যাভ নো আইডিয়া জ্যোতিষী দিদি, তোমার কোনো আইডিয়া নেই আমি কতখানি নিতে পারি, কতটা সহ্য করতে পারি। আমি অত দুর্বল নই। আমি আমার সাপোর্টারদের জন্য দুর্বল হয়ে যাই, ভালোবাসার মানুষগুলোর জন্য দুর্বল হয়ে যাই। যারা নিত্য দিন আমাকে নিয়ে কাটাছেড়া করে তাদের জন্য আমি দুর্বল হব? মাই ফুট। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।